কথা বলবো, এর আগে আমি ভূমিতে নিয়ে কিছু কথা বলবো। فأما من طغى وآثر الحياة الدنيا দুইটা বড় খারাপ স্বভাব। একটা হলো কথায় কথায় বিদ্রোহ করা, আল্লাহকে নামাজ পড়বো না, রোজা রাখবো না, ইসলামের মতে চলবো না, দিন কায়েম করবো না, দিনে মুজাহিদ হব না, রাসূলের আদর্শ মানব না। বুঝলেন? এগুলো কি কয়? কথা কয়। সুদ খাবি না, অবশ্যই খাবো। ঘুষ খাবো না, খাবি না, অবশ্যই খাবো। মাথায় কাপড় দেব না, স্বামীর সেবা করবো না, বোনের হক দেব না। এগুলো কি হয়ে গেছে? এগুলো কি? এগুলো কি? এগুলো কি? ঠিকা রাখো, চালাইয়া যা, নো টেনশন। ধারাবাহিকভাবে হারাম চালাইছে। পারলে ঘরের ভিতরে একটা মদের আসর বসিয়ে আর পুরো এলাকায় 130 বেশ্যাখানা বসাইয়ে। বাংলাদেশে মুসলমানদের ঘরে তখন বেশ্যালয় অলরেডি হয়েই গেছে। মুসলমান নারীরা, মুসলমান পুরুষেরা আল্লাহর ভয়কে তো ধ্বংস করে দিয়েছে। এদের আর কলিজার ভিতরে ভয় নাই। বোরকা পরেছে, তারপরে বলছে আমি অমুকের সাথে বিছানায় গিয়েছি, আমাকে এখন বিয়ে করতে হবে। পরের নারী পর পুরুষের গিয়ে এখন বিয়ের জন্য অনশন করে। ঠিক আছে? বেশ্যাখানায় কি হয়? ওরা লাইসেন্স আছে, ওরা লাইসেন্স ছাড়া বোরখা মুড়ে দিয়ে তারপরে যায়, বোরখা পরে হিজাব পরে যায়। 3 সন্তানের মাও যায়, 2 সন্তানের মাও যায়, আবিও যায়, দেবরও যায়। এই তো ওয়াসাল হায়াতুদ দুনিয়া। পাঁচ ফরজ হয়েছে 2012 সালে। ঠ্যাং একটা গাছের কবরে এখনো জমি কিনে ওরে হালা হতভাগা। 2 দিন পরে স্ট্রোক করে কবরে ঢুকবে। 2012 সালে হজ হয়েছে, 2024 সালেও কবরে ঢুকবে না। আমার একজন সহকর্মী আছে, এই বছর রেজিস্ট্রেশন করছে। বললাম যে স্যার এবার কিন্তু আর ছাড় নেই, কিন্তু অবশ্যই রেডি। টাকা জমা দিয়েছি, তুমি টেনশন করো না। আমরা 3 বন্ধু একসাথে যাবো। 3 বন্ধু উনি আমার সিনিয়র প্রফেসরই। বললাম স্যার এখন টাকা দেওয়া লাগবে, 2 লাখ কত জমা দেন। শরীর একটু ভালো না হয়, একটু ডাক্তার দেখাই। শরীর ভালো না বললে তো আর কিছু করা যায় না, চলেন যাই। ডাক্তার বা সর্বনাশ, আপনার যা হাইপারটেনশনের অবস্থা, ডায়াবেটিকের অবস্থা। আমি বললাম স্যার দিন দিন এগুলো বাড়বে, কমবে না, আল্লাহর উপর ভরসা, রওনা দেবে। আচ্ছা দেখি তোমার বাড়ির সাথে একটু পরামর্শ করতে গেছে এই গ্রামের বাড়িতে। আইসাকে আমি বললাম তুমি রাগ করবো ফয়জুল, কিন্তু এবার যাওয়া হবে না ভাই, কিছু মনে নেই। বললো কেন? একটা জমি কিনছি। আমি বললাম এই নিয়ে আপনার শরীর কেমন? আল্লাহর ভয় মোটেও নেই, বুড়ো হয়ে গেছেন, এখন আল্লাহর ভয় আসে না। না কবরে ঢুকতেছেন, আগামী বছর বাঁচার সম্ভাবনা আপনার আছে, এত নিশ্চিত কথা বলল না। আর আমি বলবো কেন? আল্লাহ বলছে আগামী দিনের চিন্তা করতে। দুনিয়াকে প্রাধান্য দেয়। এখনই ইয়াতিমের জমি কেমনে দখল করবে? বয়স হয়ে গেছে 78। মেডিকেলে যায়, মাকে পাইপ লাগা, আবার বাড়িতে আসে। ও দাদা জমি তো সামনে আছে, আমি বাচ্চা আছে ওই জমির জন্য। এটা কি পরকালিক প্রাধান্য দেওয়া না দুনিয়া? কথা বল না কেন? কবল বড় মুসলমান, 70 বছর বয়স, ঠ্যাং গেছে একটা কবর। তারপরে ভাড়াটিয়া লোক দিয়া মসজিদে ইতিকাফে বসা। ও দাদা আপনার কাজটা জীবনে চুরি চটকামি লুচ্চামি বজ্জাতি তো কম করেন না, বোনের ঠকাইতে তো কম ঠকান না, বউরে তো জনম পিটেছেন, ওটা আমরা জানি। এখন একটু কবরে যাওয়ার আগে মসজিদে ঢুকে তওবাতুল করে কাঁদবে, যদি ভাগ্যক্রমে লাইলাতুল কদর পাইয়া যায় মাপটা নিতে পারলে সেটা জানবা।
ওই সময় আব্দুল্লাহ তুই তো বলছো আমার নাতি নাতি, আরে বাবুরে তোরে 5,000 টাকা দিন আমাদের পক্ষ থেকে তুই এটা কি আখিরাত না দুনিয়া? কথা কি বুঝেন? কথা কি বুঝেন? মন ঘুরতেছে 6 বছর ধরে ভাই জমিতে, দিবই তো তাসলিমা, কি কর দিবই তো। এই দিতে দিতে 6 বছর গেছে, আর আল্লাহ বলছে চাওয়ার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কি আখিরাত না দুনিয়া? হ্যাঁ, 1 নম্বর জিনিস দেখে 6 নম্বর জিনিস আছে, আখিরাত না দুনিয়া? এই দুইটা যারা ভালো কাজ করে, একটা হলো কথায় কথায় কি বিদ্রোহ, সুদ খাবি না, খাবো না মানে হ্যাঁ ধরে বইয়ে রয়েছে। ভাই আল্লাহ আপনার এত টাকা দিচ্ছে, এই মাত্র মেয়েটা বিয়ে দিতে পারলে 1,050 টাকা, এই আমি কি টাকার গাছ লাগাইছি? তোমরা বুঝো না, এটা জানো না, এটা হ্যাঁ সবসময় সবার কাছে টাকা থাকে। জ্ঞান জ্ঞান করে যখন 20 মিনিট ধরে পাওয়া ধরে পায় না, তখন না আমি তো এমনি আসি না, আপনার তো লাভ দিন, কিছু লাভ তো দিন। তুমি আগে বলো না, আগে বললেই তো আমি একটা চিন্তা করতাম। একটু আগে বলছে টাকা নাই, এখন কি টাকা আছে, মাঝখানে কি লাভ? সুদ। সুন্নাতে মাফ খান, জানুন খাওয়া খান, জাহান্নাম খাই না। অবশ্য বলা হয় এই সমস্ত সুদ নাই, যেভাবে বললেন মানে আপনাদের তাই ব্যবসা করেন, সমস্যা নেই তো। সুদ খাইলে এমনিতেই জান্নাতুল ফেরদৌস। হুজুরের দরবার একটা গরু দিয়েছেন না, 800 শিখেছিলেন না, গরু দিয়েছেন না, তো হুজুর পার করে দেবে। আল্লাহ কি কয়? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নেই। কাটটা সত্য কথা, যারা উত্তর দিলেন না একবার জোরে কম, কোনটা সত্য কথা? হুজুর যে বলে আমি নৌকা নিয়ে আমু, বাস ট্রাক নিয়ে আমু, পুরো 14 গোষ্ঠী নিয়ে আমু, তোর জন্য আমি সুপারিশ করবো, চালাই আসা প্রতি বছর একটা গরু আমার রস মাহফিলে দিবি, হবে নি? হবে? ওনার দশা কি হবে? নবীরা বেহুশ, উলঙ্গ, নবীরা উলঙ্গ, নবীরা উলঙ্গ, বেহুশ। আল্লাহ রাসূল বলেন আমি জানি না আমার ভাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বেহুশ করবেন কি করবেন না, আমি হুশ ফিরে দেখব আমার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আর সবাই কি? সবাই কি? সবাই কি? ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আমার কলিজা পুরা নয়নমণি মা, সালিনি মা শিতি মিন মালি, আমার যা সম্পদ আছে যা চাও তুমি নিয়ে নাও, আমি তোমার বাপজান বলছি নিজের আমল নিজে করে নাও। কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আল্লাহর সামনে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। শুনছেন? কে বলছে? আল্লাহ। রাসূল বলছে কারে? তার মেয়ে। নবী তার মেয়ের জন্য যদি কিছু করতে না পারেন, যার হাতে হাউজে কাউসারে পানি থাকবে, যিনি জান্নাতের দুয়ার খোলার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো ইমানদার জান্নাতে যেতে পারবে না, সেই লোক বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, শোনো ফাতিমা শোনো, নিজের আমল নিজে করে নাও, আমার পরিচয় দিয়ে কিয়ামতে তোমার মুখ দিয়ে হবে না। কথা বুঝেননি? খালি গরু নিয়ে দৌড়িয়ে না, ইমান নিয়ে দৌড়া, আর নিজের চরকা নিজে দৌড়া, এই সমস্ত কোথায় যাবে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। জোরে একবার আল্লাহু আকবার। এই দিকে যারা জাহান্নামে যাবে
ওই মানুষদের অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে ভয় যার অন্তরে ঢুকেছিল এবং দুনিয়ার হারাম থেকে মধুমালতীরা ডাকে উপায় আমি নাই, সুলাইখা ডাক দেয় ইউসুফ আসো না কেন, আমি আর তুমি ছাড়া এই ঘরে কেউ নাই। ওরাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া বাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত খাইতা লাক ওয়া ইউসুফকে ডাকতেছে, জুলাইখা ডাকতেছে টঙ্গের ভিতরে, নিজের সম্পূর্ণ বিবাস্ত হয়ে ডাকতেছে ইউসুফকে, বলছে আমার বাধা দেওয়ার কেউ নাই ইউসুফ, তোমারে ধরার মতো কেউ নাই ইউসুফ, তুমি আসো আমার দিকে আসো, আমার বুক করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইল্লা তাসরিফানি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আল্লাহ দুর্বল মানুষ, যদি তুমি আমারে না বাঁচাও আমি জাহেলের কাজ করেই ফেলতে পারি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাসূল দুনিয়াবাসীকে জানাই দিলেন, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহরে ভয় করো আর নারীর ফিতনারে ভয় করো। পুরুষের জন্য নারীর চেয়ে বড় ফিতনা দ্বিতীয়টা নাই। একটু হাসি, একটু কথা, একটু ঠোঁট বাঁকানো, একটু ভ্রু বাঁকানো, একটু কাপড় তোলানো, 30 বছরের সংসার শেষ। এই জন্য আল্লাহ ইমানদার পুরুষগুলোর বলছে চোখ নিচে নামা, এই চোখ নিচে নামা। মুসলমানের বাচ্চারা ফেসবুকের ভিতরে পরনারীর চেহারা কেমনে দেখো, নাটকের ছবির ভিতরে কেমনে তুমি নায়িকার ছবি দেখো, কেমনে তুমি সিনেমার পোস্টার দেখো, কেমনে তুমি প্রতিবেশী নারীর দিকে তাকাও, কেমনে ছাত্রীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাও, কেমনে বেআইনের দিকে তাকাও। আল্লাহ পাক কোরআনে বলেছে চোখ নিচে নামাই বান্দা, চোখ নিচে যদি কেউ না নামায় আল্লাহর কসম করে বলি তার ইজ্জত কোনদিন হেফাজত থাকবে না। আজকে ঘরে ঘরে অ্যান্ড্রয়েড সেট, ঘরে ঘরে বেহায়া খেপানা, নির্লজ্জতা, বেশরম, চাপরাস্তারি, মা মেয়ে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, প্রত্যেকটা কলেজকে লম্পটের ঘরে পরিণত হয়েছে। বাবাও নির্লজ্জ, মাও নির্লজ্জ, মেয়েও নির্লজ্জ, এমন একটা বোরখা পরেছে 1 কিলোমিটার দূর থেকে বোরখার চেহারা বোঝা যায় কার বেড়ে যাচ্ছে। বোরখা পরছে আবার খোপাও মারছে, বোরখা পরছে আবার লিপস্টিকও মারছে, বোরখা পরছে আবার চিন্তা করে, বুড়ুবুড়ান করে। আমরা জান তোমার মন কি চায়, তোমার মন চাই কি, আপনি বলেন আপনার মন চাই কি, আপনার মন কি চায় পরপুরুষের দিকে, আল্লাহর কসম আপনি ধ্বংস হয়ে গেছে, আপনি ধ্বংস হয়ে গেছে। আপনার মন চাই কি, আপনি তো সেন্সর মাইরা অফিসের পাশে মহিলা সহকারী বসা, ওর পাশে একটা সেট নিয়ে লাগান, সমস্যা। আপনি যাচ্ছেন আমার স্কুলে, আপনি স্কুলের টিচার, কলেজের টিচার, আপনি তো সেন্ট ব্যবহার করতেছেন, আপনার উদ্দেশ্য কি? ইন্টারমিডিয়েট পোলাপান কিছু বুঝে না। বাংলাদেশে ক্লাস 8 পর্যন্ত 15% ছেলেমেয়ে ঢাকার ভিতরে শুধু পর্নোগ্রাফি দেখে। আপনি যখন হাত চাকেন, হাত চাকানোর ভিতরে কি আছে জানে না। আপনি এই সমস্ত নির্লজ্জ হাতা কাটা ব্লাউজ পরে, টাইট প্যান্ট পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে, জর্জেট ও নাগাই দিয়ে, ঠোঁটে লিপস্টিক মেখে, তারপরে আপনি কি চর্চা করতে চান? ওটা কি ক্লাস না অন্য কিছু উদ্দেশ্য? দেখেন আমার ছেলের বয়স 4.5 বছর, তো আমি ওরা একটা প্রতিষ্ঠানে ভর্তি করেছি, সেখানে আরবি, বাংলা, আর ওখান থেকে 1 বছর বা 2 বছর পরে তারা অবস্থার উপরে তাই হিপস বিভাগে ভর্তি করে। আমি মাহবিল ছেড়ে গেলাম, 2 বছর ভর্তি করেছি, আমার টের পেয়ে রাতে উঠে গেছে।
এমন আব্বু তুমি উঠে গেলা, আমি তো স্কুলে গেছিলাম আব্বু, মাশাআল্লাহ ভালো। তো তোমার ম্যাডামরা কেমন? কেন আব্বু এ তো ম্যাডাম না। কেন? একটু লিপস্টিক দিয়ে আসছে। তোমার অসুবিধা কি? ম্যাডাম আমার লিপস্টিক দিবে কেন? তার চিন্তা হলো ম্যাডাম হবে মায়ের। ম্যাডাম কি কথা বল না কেন? মায়ের ভিতরে মা এবং সন্তানের যে সম্পর্ক, মা এবং সন্তানের যে সম্পর্ক, ছাত্রী এবং ছাত্র এবং শিক্ষিকার একই সম্পর্ক। যাবে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে মায়ের স্নেহ নিয়ে সেখানে উনি যাচ্ছে, উনি এখন ড্যান্স দিতে যাচ্ছে, এমন পোশাক পরতেছে পুরুষ প্রদত্ত। এই কারণে আজকে স্কুলগুলো যারা ছড়াচ্ছে, কলেজগুলো যারা ছড়াচ্ছে, ইউনিভার্সিটিগুলো যারা ছড়াচ্ছে, মেয়েরা এমন পোশাক পরে বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে যায়, ওই টিচাররা মেয়েদের দেখা সহ্য করতে পারে না, ঠিক না? আর মেয়েরাও এমন চরিত্র, কোন বংশ থেকে এসেছে, কোন পরিবেশ থেকে এসেছে, এদিকে না তাকাইয়া দুইটা নম্বরের জন্য স্যারের পিছনে ঘুরাঘুরি করে। আপনি 18 বছরের মেয়ে, স্যার আপনার কাছে কি চাই আপনি জানেন না? স্যার বলছে তোমার তো ভালোই, ওই বাসায় এসে তোমার মুখ দেখাবো। আপনি তো কলা জীবনে চুলিয়া খান না, আপনার মাই খাওয়াই দিছে, পাগল ছাগল কোথায়। স্যার যদি এইভাবে ডাকবে নির্চলে বুঝতে পারো লুচ্চা টিচার। কথা বলবে কেন? শব্দগুলো খারাপ এই হবে, এর চেয়ে ভালো হবে না। সমাজ যেখানে পচে গেছে সেখানে এর চেয়ে ভালো আর কথা আসে না। প্রত্যেকটা ঘর আজকে জাহান্নামে পূর্ণ হয়ে গেছে। আর কোন কারণে কোন পুরুষের সাথে কেমনে বের হয়ে যায়? কেমনে যায়? লজিক মাস্টারের সাথে নষ্টামি কেমনে করে? শিক্ষক শিক্ষিকা একই অফিস ছিল বসে তারা জেনার চর্চা করে, দুই গাল দুই ছোটের ব্যবহার, এর চেয়ে নিচে নামা গেল। এই যে কাজগুলো করতেছে এগুলো করা তো মারাত্মক সুন্দর। কথা বল না কেন? না কোনো সমর্থন আওয়াজ কোনো কিছু বুঝতেছি না। কথা কি বুঝে? যারা উঠবে ধরে বসাই দিবে। মনকে চেক দেন, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু। মন খালি কামনা চায়। পুরুষের কাছে পৃথিবীতে নারীর চেয়ে খুব সুন্দর হয়। এই জন্য পুরুষের চোখ হলো নারীর দিকে, নারীর দিকে থাকবেই, এটা তার জন্মগত স্বভাব। এই জন্য নারীকে বলছে স্বাধীন হয়ে থাকো, নারীকে বলা হয়েছে আওরা ঘরের ভিতরে থাকো। ঘরের ভিতরে থাকে এই কথা বললে তো আমার এমনিতে সবাই গেল লাগে, কারণ আমার সহকর্মী, আমাদের মন্ত্রী, আমাদের এমপি, আমাদের উপজেলা চেয়ারম্যান, ঘরে তো নারীর সিরিয়াল মার্শাল্লাহ, ডিসি আছে, এসপি আছে, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, র্যাবের সর্বোচ্চ কর্মকর্তা, আর্মির কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা, নারী আছে না নাই? হ্যাঁ আছে। অকর্ম আছে, অকারেন্স আছে। এই দেশে আসামি ধরতে গিয়া দুইজন মহিলা পুলিশ নেয়, চারজন পুরুষ মহিলা পুলিশ নেয়, চারজন জেনারেল পুলিশ থেকে পুরুষ, দুইজনে বসে বাসি করে। দেশে তো কোনোদিন মানে আপনি যদি মনে করেন যে আসামি ধরবেন, থানা থেকে ফোন করলে মহিলা পুলিশ আসতে 2 ঘন্টা লাগে না, লাগেনি? ওই ডিউটি দেয়। তা আমার এক দোস্ত আছে, এটা আসাসা পুলিশ অফিসার। তুমি কি সরকারের মনস্তত্ত্ব বুঝলাম কি এটা কেমনে? ওই মহিলা পুলিশ ডিউটি কখন দেয় এইটা সবাই খেয়াল রাখে, মানে ওরা যখন আমি তখন। এখন সিরিয়াল ধরে যে নাইট ডিউটি করতে চায় না সে এখন দেখে মহিলা পুলিশের ডিউটি কখন তখন। এবং সবাই না আবার আলে এখন সময় বসে, আলে আর টাইমে ওই আলে আর এটা একটা মনস্তত্ত্ব আছে সব জায়গায়। এখন শোনেন, মোরগের কাজ কি মুরগির কাজ? মোরগের কাজ এখানে যাবে ওখানে যাবে, খাবার দেখলে একটা আওয়াজ করবে, মহিলা মুরগি বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকবে, খাবে না। শত্রু দেখলে চিৎকার দিবে, মহিলা মুরগি বাচ্চা নিয়ে ভেতরে ঢুকে থাকবে। এইভাবে করে করে যখন টাইম পার হয়ে যাবে, একটা একটা করে 1 কোটি ডিম পারলো, 20 দিন 22 দিন বাচ্চা ডিম নিয়ে বসে থাকে। ডিম নিয়ে 20 দিন 22 দিন একটা মুরগি বসে থাকে। বসার পরে বাচ্চা হয়, সেই বাচ্চারে ট্রেনিং দেয়, সেই ট্রেনিং এর পরে বড় করে। এইটাই হলো মহিলাদের কাজ।
সংসার সামলাও, ঘর সামলাও, পরিবার সামলাও। আজ ঘরগুলো ভেঙে যাচ্ছে, ঘরগুলো নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রী দুইজন ব্যস্ত, সন্তান হয়ে যাচ্ছে এডিক্টেড। চাকরিজীবীর ঘরে স্বামী চাকরি করে, স্ত্রী চাকরি করে, এই ঘরের অধিকাংশ সন্তান মানসিকভাবে অসুস্থ। আল্লাহ দিছিল আমার পেটে বাচ্চা রাখতে, উনি রাষ্ট্র চালাচ্ছে, তাহলে হবে কি? যা দেওয়ার কথা দেয় না। মুরগি ডিম দিবে প্রতিদিন একটা করে, বসে 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 সপ্তাহে দিছে একটা, একটা দিয়ে লাফাই উঠছে আসমানে, আসমানে সব ভাঙে ফিরে নিচে নামছে। ওই জাতীয় মুরগি বাড়িওয়ালা মেহমানের অপেক্ষা করে, মেহমান এখন আসে না, কাছেই যাবে। আজকে মহিলাদের এই জাতীয় হয়েছে, বাচ্চা হওয়ার কথা 14টা হয়েছে একটা। আমার ঘরে শান্তি নাই, রূপ দিয়া ধরে রাখতে পারতেছে না, গুণ দিয়া ধরে রাখতে পারতেছে না। এখন ফেসবুক তো আছে, মেয়েদের ফেসবুক কেন বলবেন? পুরুষের থাকবে তাইলে আমি সমর্থন কোনটা করি না। তারপরে পুরুষ তো ঘরের বাইরে, এটাই ন্যাচারাল সিস্টেম। পুরুষ ঘরের বাইরে থাকবে বলে তার বন্ধু বান্ধব থাকবে, আমি এটা কখনো বলি না কোন পুরুষের ফেসবুক মেয়েদের সাথে অ্যাড থাকবে। কিন্তু ফেসবুক যদি চালাতেই হয়, সেটা পুরুষ কিছুটা সুবিধা নিতে পারে, কিন্তু যে ঘরের বউ হবে, আরেকজনের ঘর আলো করবে, তার 200, 300, 400, 500, 600 ফ্রেন্ড থাকবে না। অঙ্গভঙ্গি করিয়া, বুকের কোনা দেখাইয়া, চেহারা কোনা দেখাইয়া, ঠোঁট ফুলাইয়া, চোখ রাঙাইয়া, চোখ মাইয়া, টিপ দিয়া, গালের ছবি দিয়া যে সমস্ত ইমেজ পাঠায়, এর উদ্দেশ্য কি? আই লাভ ইউ, নাই হেট ইউ। বলে বিয়ে হয় ওর সাথে, সংসার করে ওখানে। সমাজটাই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পাপ দিয়া, পাপ সবার আগে পাপ তারে টানে। জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জীবনে যত আকর্ষণ, যত দাবি, যত চাহিদা, সবচেয়ে বেশি আকর্ষণ হলো নারীর প্রতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই নারীর ভালোবাসা, সেটা যদি স্ত্রী হয়, কতই না মনে হয়, কতই না প্রীতিপূর্ণ, তার ভিতরে কোনো স্বার্থ নাই। স্ত্রী ভালোবাসার মতো নির্মল ভালোবাসা, স্ত্রীর প্রেমের মতো এত নির্মল প্রেম, এত পরিশুদ্ধ প্রেম দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। সেই স্ত্রী বাদ দিয়া আর এক জায়গায়। আরে মানুষ কি ওই হাদিস আল্লাহ রাসূল বলছে না, আমি নারীর ফিতনা রেখে গেলাম, নারীর ফিতনা ওইটার ভয় করি, নারীর ভয় করি। নারী ওইদিকে, তুমি এদিকে থাকো। যে ঘরে নারী, ওই ঘর থেকে দূরে থাকো। যে ঘরে প্রবাসী পুরুষ বিদেশে, ওই ঘরে ঢুকো না। ভাই বাজার লাগবে, আপনার অন্য কারো দিয়ে করেন। নারীর কথায় বইলে যাইও না, ধ্বংস। নারী ক্ষেত্রে আলেম শেষ, ইমাম শেষ, পীর সাহেব শেষ, হুজুর শেষ। যারা বেশি আল্লাহর ভয় করে নারী ক্ষেত্রে তারাই, এগুলো কিন্তু আমরা কম বেশি জানি। আশা করি আপনারাও মোটামুটি জানেন। তাই মেয়েকে উঠতে হবে শালীন, বোরখা পড়তে হবে ঢিলা না, বোরখার কালার হবে কালো। কি কালার? যে আওয়াজ, বোরখার কালার কি? উপরের অংশ কি? কামনা যেন চেহারা প্রকাশ না পায়। আল্লাহর ভয় করেন, ঘরে ঘরে খাদিজা বানান, ঘরে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বানান, ঘরে ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বানান, ঘরে ঘরে শাহরুখ খানের বউ বানানো লাগবে। ঘরে ঘরে পরিমণির দরকার নাই। যারা বন্ধুরা, বোনেরা, আমার মায়েরা, তোমরা শোনো, তোমরা সেই নায়িকার সাজগোজ অভিনয় দেখে পাগল। ওর প্রত্যেকে 3টা, 4টা, 5টা, 6টা বিয়ে হয়েছে। আওয়াজ নেই কেন? পিছনে যান, যুবকরা সামনে। কয়টা বিয়া? আরো আছে, ওটা হিসাব ছাড়া। পরিয়া বা কয়জন? এরা তো প্রেমের অভিনয় করে, এরা জীবন সাজাতে আসে না, সংসার ভাঙতে এসেছে।
এই জন্য এদের চেহারা ঘরে রাখো না, এক একটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার চেহারা ঘরে আনো। যিনি মৃত্যুর পরে কি হবে তার স্বামীকে ওসিয়ত করে গেছে, আমার এই রাতের অন্ধকারে কম লোক নিয়ে কবর দিও যেন আমার বডির সাইজ মানুষ বুঝতে না পারে। কোথায় সেই নারী, কোথায় সেই নারী, আর কোথায় সেই পুরুষ? কাদের সঙ্গে ওয়াজ করি, কারা ওয়াজ করে? খালি ভাবির খবর নিতে যায়, মায়ের খবর নিচ্ছ না তো ভাবির রাত্রি দরকার, বিয়ের রাত্রি দরকার। হ্যাঁ, মহিলা টিচারের কাছে রাত্রি 3টে মিস কল যাওয়া করবো, কি সমস্যা? সমস্যা আছে, আল্লাহ তো আর জানে না, মরা তো লাগবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ অনেক খারাপের দিকে মন যেতে চায়, মনটা কামনা বাসনাটাকে সে আগলে রেখেছে, ঈসা আলাইহিস সালামের মতো কামনা থেকে আগলে রেখেছে, নষ্টমি থেকে আগলে রেখেছে, হারাম থেকে আগলে রেখেছে। মন চায় ফাহিশার দিকে যেতে, হাতের ভিতরে আছে চাইলে ব্লু ফিল্ম দেখা যায়, হাতের ভিতরেই আছে চাইলে অনেক অপকর্ম করা যায়। যুবক, দরজা বন্ধ করে তুমি কি জানো? আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন। আল্লাহ হাজির, আল্লাহ দেখে, আল্লাহ সাক্ষী দেখে। কিয়ামতের ময়দানে সবগুলো আমল নিয়ে তুমি আল্লাহর কাছে দাঁড়াবা। আল্লাহর কসম করে বলি, ওই দিন তোমার মুখে কোনো উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক ওই কথাই বলেছে, ওই দিনের যারা চিন্তা করো, আখিরাতের ভয় যাদের অন্তরের ভিতরে আছে, আরাম থেকে নিজেকে বাঁচাও, আরাম থেকে নিজেকে বাঁচাও। কোন জীবন গর্ব, কোন নাফস গর্ব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, যার কোনো টেনশন নাই, থানার কাছ দিয়ে গেলেও কোনো ভয় নাই, পুলিশের সামনে দিয়ে গেলেও কোনো ভয় নাই, র্যাবের গাড়ি দেখলেও কোনো ভয় নাই, কারণ তুমি দাগি কোনো আসামি না, তোমার নামে কোনো মামলা নাই, তোমার নামে কোনো কলঙ্ক নাই। তুমি এলাকার ওই মানুষ, যার যে মানুষটা নির্বিবাদী মানুষ, যার সবার সাথে ভালোবাসা আছে, যার কোনো টেনশন নাই, আমলে কোনো দুর্নীতি নাই, মানুষকে ফাঁকি দেওয়া নাই, জনগণের হক মারা নাই, অন্তরটা প্রশান্ত, জান্নাতের দিকে তুমি চলছো। আবার আল্লাহ পাক বলেন, এই প্রশান্ত মন, ও মন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো, তুমি খুশি হয়ে আসো, রব যেন খুশি হয়, রবেরও খুশি করে আসো, তুমিও খুশি মনে আসো। আল্লাহ তোমার কাছে খুশি, তুমি আল্লাহর কাছে খুশি, আল্লাহ তোমার কাছে খুশি, তুমি আল্লাহর কাছে খুশি, তুমি আল্লাহর কাছে খুশি, আল্লাহ তোমার কাছে খুশি। টেনশন ছাড়া আসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর গোলাম হিসেবে আসো, আল্লাহ যা বলে তাই শুনতে শুনতে আসো, আল্লাহ যা না করে তা ছাড়তে ছাড়তে আসো। তুমি তো আসতেছো, তুমি তো চলতেছো, তুমি তো যাচ্ছ, তুমি এই মাহফিলে তো 3 ঘন্টা বসে থাকো, তুমি বসে আছো এখানে, হায়াত চলছে তোমার মৃত্যুর দিকে। তুমি রাত্রিবেলা যখন 8 ঘন্টা ঘুমাও, তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তোমার হায়াতটা যাচ্ছে মৃত্যুর দিকে। তুমি দোকানে বসে আছো 10 ঘন্টা, দোকানে বসে আছো, হায়াত চলছে মৃত্যুর দিকে। তুমি খেলার মাঠে আছো, হায়াত চলতেছে মৃত্যুর দিকে। তুমি শার্ট পরতে যে সময় লাগে, জুতা পরতে যা সময় লাগে, প্যান্ট পরতে যা সময় লাগে, গোসলের ভিতরে যা সময় লাগে, বাথরুমের ভিতরে যা সময় লাগে, যতটুকু সময় তোমার বাজারে লাগে, যতটুকু সময় তোমার বিচারে লাগে, যতটুকু সময় তোমার কাজে লাগে, যতটুকু সময় তোমার কাজে লাগে, তুমি দুনিয়ায় যা কাজ করো না করো, হায়াত কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছে। আল্লাহ কয় মৃত্যুর দিকেই তো আসতেছো, ফাদখুলি ফি ইবাদি, তুমি তো আসতেছো আসতেছো ঠিকই, আমার গোলাম হয়ে আয়। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমি তো সেই যৌবনের একটা বড় অংশ ইসলামের বিরোধিতায় কাটিয়ে দিয়েছিলাম, আল্লাহ তোমার কথাই তো ফিরে আসলাম। আমি তো সেই খালিদ বিন ওয়ালিদ, নবীর মাথায় লোহা ভেঙেছি,
নবীর দাঁত ভেঙেছি, কি হবে আমার? গুফরানাকা রব্বানা, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আমি জহেল বিরিক্রামা, বাবার সাথে সাথে চলে নবীর এদার করেছি, নবীর বিরুদ্ধে আন্দোলন করেছি, নবীর অত্যাচার করেছি, নবীর গুহার ভিতরে বাঁচিয়েছি, নবীর উপরে উঠে নারী বলি দেওয়াইছি, নবীর নির্যাতন করেছি, সুমাইয়ার হত্যা করেছি, বাবার সাথে সাথে থেকে আমি বিলালকে কষ্ট দিয়েছি, মোবাইলকে শাস্তি দিয়েছি, বাবার সাথে থেকে থেকে আমি ইসলামের বিপক্ষে জীবন কাটিয়ে দিয়েছি। মালিক, আমি তো এখন মুসলমান, আমি তো এখন তোমারে মেনে নিয়েছি, আমারে তুমি মাফ করে দিও। আমারে যদি মাফ না করো আল্লাহ আমি যাব কই? আল্লাহকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়, ওয়াদখুলি ফি ইবাদি, ওয়াদখুলি জান্নাতি। আমার যারা গোলাম, আমার যারা গোলাম, আমার যারা গোলাম, ও গোলাম, এই গোলাম, আমার গোলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কার কথা? কার গোলাম? কার হুকুম মানবেন? মনের কামনাকে দূর করে দেয়। মন তো চাই খুব তাড়াতাড়ি বড়লোক হতে, তাড়াতাড়ি বড়লোক হতে, তাড়াতাড়ি বড়লোক হতে। শুধু বাংলাদেশে দেখছি একটা জায়গা, পটুয়াখালী, পটুয়াখালী এক মুরব্বীর দোকান, এক খুঁজি, সম্ভবত চরমনায় মুড়িদ হবে, উনি একটা দোকান করছে, যেই দোকানে সর্বোচ্চ লাভ, যে কোনো জিনিস কিনেন সর্বোচ্চ লাভ 3 টাকা। কয় টাকা? 3 টাকা। আমি রমজানের আগে যশোরে আসছিলাম, একটা বাপ 10 কেজি বেগুন দিয়েছে, কি করবো, সবাই নিয়ে খাই। 10 কেজি বেগুন তারা কিনছে, কিনে দিয়েছে আমার 60 টাকা। কয় টাকা? কয় কেজি? 10 কেজি। ওইটা আমি সিলেটে নিয়ে গেলাম। এখন বেগুনের দোকানে জিজ্ঞেস করি, বাবা বেগুন কত? এইটা 45, ওইটা 50। লাভ করবে কি? দেরিতে না নগদ লোক? হ্যাঁ, কি এত চাইয়ে না, দুনিয়া তো নিয়ে না, দুনিয়া করে, দুনিয়া কি থাকবে? আর হারামের কামাই ফসল কোনদিন সন্তান ভোগ করতে পারবে? ওই যে যা কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা, দোকানের পণ্য মূল্য বাড়াই দিয়া জন্মের মতো লাভ করছেন না, ছেলেটা হবে এলাকার পখাটে। হারাম খাওয়াইয়া নেককার সন্তানের বাপ হইতে পারে, সন্তান নেক হবে না। না, পুলিশের ভিতরে বাচ্চাগুলো কি হয়? বেশিরভাগ প্রতিবন্ধী। একটু গায়ে লাগছে না? আমার হচ্ছে 2 গোষ্ঠীর ভিতরে 2-5 জন আছে। কেন? চোখ বন্ধ করে খায়। খাওয়ার ভিতরে একটা ধর্ম আছে, ধর্ম ছাড়া খায়। যেগুলো ঘুষখোর, বেশিরভাগ দুর্নীতিবাজ, খোঁজ নিয়ে থাকে সন্তান প্রতিবন্ধী, বেশিরভাগ থাকে। বউর সাথে সম্পর্ক না, নিজে যায় গাড়ি নিয়ে ওইখানে, বউ যায় নাইট ক্লাবে, ছেলেটা যায় গার্লফ্রেন্ড, খুব সুন্দর সুন্দর সংসার। এরপরে কি বুড়াকালে পাঠাই করি বৃদ্ধাশ্রম। কই পাঠায়? কথা বল না কেন? কই পাঠায়? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তেমনি হবে। আশ্চর্যের ব্যাপার হলো, বৃদ্ধাশ্রমে যতগুলো মানুষ আছে কারো মুখে শুনি নাই আমার ছেলে হবে, আমার ছেলে পুলিশে বিচার, আমার ছেলে প্রশাসনের বিচার, আমার ছেলে অমুক সচিবালয়ে চাকরি করে, আমার ছেলে ব্যাংকার, আমার ছেলে ওই, আমার ছেলে তো কপাল, যেমন প্রোডাকশন তেমন আউটপুট। মাদ্রাসা দিবে না, হতভাগা, কপাল পোড়া, দুনিয়া কামাই করে। আমার ছেলে ডিসি হবে, এসপি হবে, মরার পরে ভূতে ধরবে। দোয়া করার জন্য কাউকে রাখো না, 4টে সন্তানের একটা আলেম পাঠাও না, এখানে বলে কালো হবে, খোলা হবে, ল্যাংড়া। আমরা কি হয়েছি? আমরা কি হয়েছি? অকর্ম হয়েছি নাকি? অকর্ম হয়েছি নাকি? আপনার বেতন আমার চেয়ে বেশি নাকি? আমি কোরআনের কথা বলি, 20 বছর 21 বছর আমরা কি মরে গেছি? এরা কি হারাই গেছে? বড় চাকরি করলে তো কি হয়েছে? জান্নাত তো ফাঁকা। মরে যাওয়ার পরে সন্তানের দোয়া, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কি ভালো কথা? সাদাকা সব নিজে খাইয়ে পেটে ঢুকেছে, শুধু সন্তানের দোয়াটাই যদি কাজে লাগে, সেটা রাইখে গেছে কি? ডাক্তার বানাইছে, মারাত্মক ডাক্তার, ভয়াবহ ডাক্তার।
ঔষধ কোম্পানি 3rd ক্লাস ঔষধ দেয়। নিয়ে গেছে পেট ব্যথা, মাথার এক্সরে দেয়, পায়খানা টেস্ট দেয়, প্রস্রাব টেস্ট দেয়, রক্ত পরীক্ষা দেয়, লাগবে 5টা, দেয় 12টা। আমার খালার ভিতরে সবচেয়ে গরিব একটা খালা আছে, বলা আপন খালা, গরিব। কে বাবা, খালা যখন বাবা করে ফোনটা দেয় তখন বুঝি টাকা চাই না। আমার সে খালা ভালো আছেন, আশা করি সমস্যা আছে, বলেন কি হয়েছে? একটু ডাক্তারের কাছে যান। ওই যান, তোমার খালুও যান। এটা বলার কারণে বাজেট এখন দ্বিগুণ লাগে। ওই যান, কোন জায়গায়, কোন ডাক্তার? ঢাকা অমুক জায়গায়। সিরিয়াল দিচ্ছেন? জি। যান। আমি এই খালার সাথে সংলাপ নিয়ে ঢাকায় গেলে পরের দিন একটা মাহফিল থেকে বের হয়ে দেখি 10-12টা কল দিচ্ছে। দেখলাম খালা কি বাবা, দুইজনে তো টেস্ট দিছে, করেন অসুবিধা কি, টাকা তো দিছি, কিছু কিছু লাগলে আর পাঠাবো না, একটু বেশি লাগবে। কত? 60,000। 60 only 7,000 নাকি? কি করতে? আমি বাচ্চাছি না খালা মারছে? আমি বললাম আপনি কি করলেন ডাক্তার রে? বলছি ভাগ্যের সাথে কথা বলি। ভাগ্য কি করবে? ভাগ্য এই টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, ভাগ্য চিনতে ফিরে আসে, একটু কমাই দেবেন। বললাম খালা, ও তো ডাক্তার না, তো ডাকাই। ওইলে ভবিষ্যৎ মরার আগ পর্যন্ত যে রোগ হইতে পারে সব রোগের পরীক্ষা একসাথে দিয়ে দিছে। আপনি আরেকজন ডাক্তার দেখেন। বাবা, সিরিয়াল ধরা যা কঠিন। আপনি আরেকজন ডাক্তার দেখান। তো টাকা দেই আমি, একটু সাহিত্য সহ্য করবে। যে করে দুধ দেয় ওটা লাথি দিলেও কিন্তু লাথি মজা লাগে না, রাগ করি না, দেখাইতেছি। ওই খালার খালিরও দেখাই কিন্তু। আচ্ছা ঠিক আছে। খালা যখন বলে তখন তো আমার প্রতি মন খারাপ করে বলছে। পরে দেখি মাহফিল ওঠার আগে খালি ফোন। কি হয়েছে খালা? আলহামদুলিল্লাহ বাবা, তোমার কথা না শুনে তো ধ্বংস হয়ে গেছিলাম। কি হয়েছে? ডাক্তার টেস্ট দিচ্ছে, 16,000 টাকা। আগের দিন দিল কত, আজ দিল কত? একজন ডাক্তার আমেরিকা থেকে আসছে, আর একজন বাংলাদেশে জন্ম দিচ্ছে নাকি? কি 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 হচ্ছে? আমরা জানি ডাক্তারের সিস্টেম আছে, রোগ খুব চিন্তা ভাবনা করে এই চিন্তা করে আনার পরে যদি দেখে না রোগ ধরা পড়ে না, আর 2টা দিবে, এইভাবে বাড়াবে। এইভাবে বাড়াতে বাড়াতে ওই 60,000 লাগলে তা 6 মাস লাগবে। একসাথে গ্রামের মানুষ ডিম বিক্রি, মুরগি বিক্রি, ছাগল বিক্রি, গরু বিক্রি, জমি বন্ধক এগুলো দিয়ে চিকিৎসা করতে আসছে। আপনার ডিজিটাল ছাত্র, আপনার কলিজার টুকরো সন্তান আদর্শ ডাক্তার হবে, এই লাইফ মানব সেবা করব। এটা যদি মানব সেবা হয় তাহলে ডাকাতকারী হয়। কথা বলেন? সুস্থ বউটারে নিয়ে মেডিকেলে গেছে, পেটের ভিতরে দড়ি গেছে, তো কি হয়েছে? শেষ। মানে কি? এখন পাঁচ নাই, কোনো আওয়াজ মনে হয় মুড়ে শেষ। আপনার ভয় লাগবে নি? এখন কি করা লাগবে? দেখেন, এটা আপনাদের ইচ্ছা, আমার তো বলা ঠিক না। তো আমি চেষ্টা করতে পারি তাহলে তাড়াতাড়ি এই মুহূর্তে আপনি স্বাক্ষর দেন। এখন ওটিতে ঢুকাল। মা খালার আগে 1 কুড়ি সন্তানের জন্ম দিত। কয় কুড়ি? সিলেটে আছে 14টা মেয়ের, একটা বাপ। কয় মেয়ে? 14 মেয়ে। কোনদিন শুনি নাই মেডিকেলে গিয়ে পেট কাটা লাগে। জাপানে 1 লক্ষ মা প্রসূতি না, 1 লক্ষের ভিতরে নিতান্ত বিপদে না পড়লে একটাও পর্যন্ত সিজার করে না। সিজার করলে কি হয়? হাই প্রেসার, কিডনির সমস্যা, লাঞ্চের সমস্যা, স্থায়ীভাবে প্রতিবন্ধী, বড় ভারী বালতি টানতে পারবে না, শরীর ফ্যাট হয়ে যায়, অরুচি ধরে, মাথা ঘুরায়, আর শরীরে ব্যালেন্স থাকে না। একটা সিজার। আজকে বাংলাদেশে 80% সিজার হচ্ছে। কারা করে? কি জন্য? সিলেটে একজন ডাক্তার আছে, ওর বউ নিয়ে গেছি। ভাই মনটা তো আজকে ভালো না। না দেখি মন মরা। আমি ম্যাডাম আপনার চেহারা তো খুব একটা বেহাল অবস্থা। না ভাই, আজকে একটু রুগীপত্র কম। কম মানে আপনার কাছে আসতে আমি 11টায় ঢুকছি, বিকেলবেলা সিরিয়াল দিয়ে 11টায় ঢুকছি। কম কয়জন?
না সব রুগী দেখলেও তো সবাই এক রকমেরই করে না, মানে তার মিনিমাম প্রতিদিন আয় হবে 1 লাখ। তার স্বামী হলো অর্থোপেডিক ডাক্তার, সে সিনিয়র একটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, তার প্রতিদিন আয় 1 লাখ না হইলেও 70-80 হাজার, আর অপারেশন করলে তো আরো বেশি। তো বললাম ম্যাডাম এটা তো অবশ্যই একটা দুঃসংবাদ, কারণ প্রতিদিন যে পরিবারে রুগী পান আজকে কম টাকা বাজে একটু খারাপ খবর। তো বাচ্চা কাচ্চা কয়জন আপনাদের? এত মানুষের আল্লাহ বাচ্চা দেয়, আমার হাত দিয়ে আমার তো কোনো বাচ্চা কাচ্চা দেয়। কথা কি শুনছেন? গল্প মনে হচ্ছে না? বললাম তাইলে এত টাকা দিয়ে কি করবেন? তো ভাই বিষয় তো ওখানে টাকাটা হয়ে গেছে নেশা। ভাই ভাই ও ভাই কদ্দুর ডাক্তারে বলে, কদ্দুর ডাক্তার, কত ডাক্তার, কত চা, কত খাবেন? এদের খাওয়ার রুটিন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভোরবেলায় খাবে চিনি ছাড়া 1 কাপ চা, তাও রুটি খাবে লাল আটা রুটি, দুপুরে 1 কাপ ভাত, ছোট মাছ, ডিম খাইলে মাছ না, মাছ খাইলে ডিম না, গরু তো আগেই হারা। আর রাত্রিবেলা খাওয়ার আগে আবার দৌড়। অথচ টাকার কি? আগে পেতাম তুমি, এখন পাহাড় না, টাকা সমুদ্র। লাভ কি? আপনার তো পেট ভরে না, বেডের দিকে তাকান, তার কোনো ঘর নাই, আপনি তো 3 তলা বিল্ডিং করতে পারেন না দেখে আপনার মন খারাপ, আপনার 1 টুকরা জমি নাই দেখে আপনার মন খারাপ, ব্যাংকের ভিতরে আপনার 10,000 টাকা নাই আপনার মন খারাপ। আপনি বেডের দিকে তাকায় দেখেন, আজ এই কিনারে তো কাল ওই কিনারে, আগামী দিনের খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, কোন জায়গায় যাবে কি খাবে কোনো ভবিষ্যৎ দাম নাই, কোনো ব্যাংকার ব্যালেন্স নাই, থাকার মতো একটা জায়গা নাই, বানানোর মতো একটা ঘর নাই। হয় নদীতে থাকে, নদীর উপরে পলিথিন দিয়ে তাঁবু বানায় থাকে, বাড়িতে যায়, প্রত্যেক বাড়ি যায়, এক একটা অভিনয় করে, বলে বাড়ির বউয়ের হাত দেখে তো তোর অবস্থা তো খারাপ, তো স্বামী তো আরেকটা বিয়ে করবে, বললে বইটা দেখে, তারপরে তার কালেকশন দেখেন। এখন তাবিজ দিতে হবে, চিকিৎসা করতে হবে, সিঙ্গা লাগাতে হবে, করবে কি? 1 কেজি চাল, 2টা রসুন, 3টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, এই সামান্য একটু তেল, সামান্য একটু তরকারি, এইটুকু তো বাজেট। এই জন্য সে কিছু মিথ্যা করে, কিছু 2 নম্বরই করে, কিছু দুর্নীতি করে। হায় ওই ভদ্র মহিলাও নৌকার মাঝির ভিতরে থেকে থেকে তার জীবন কেটে যায়, আর আপনার অট্টালিকার ভিতরে থেকে জীবন কেটে যায়। অট্টালিকার ভিতরে থাকার পরে আপনার পেট ভরে না, অথচ ওই গরিব মানুষটা অল্প খেয়ে আল্লাহর কাছে খুশি হয়ে যায়, ঠিক কিনা? লোকটা কবুল করেন, আখিরাতকে বাঁচাতে দেন। 8 দিন হাসপাতালের নাম শুনছেন? মেডিকেলে ঢুকাও, নরমাল ডেলিভারি। রাজশাহীতে আমি ছিলাম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল ছিল, নরমাল ডেলিভারি সর্বোচ্চ চেষ্টা করবে, একেবারে বেকায়দা হয়ে গেলে তারপরে সিজার। এর আগ পর্যন্ত এখানে তখন লাগতো নরমাল ডেলিভারি 4000, সিজার করলে 6000, সিলেট এখন লাগে 60,000, নরমাল হলে লাগে 40,000। আমি জানি না আপনাদের কি লাগে, সবই জ্ঞান কারে? ডাক্তার। এরপরে যে ঔষধ দেয়, ও খাইলে ভালো হতে লাগে 7 দিন, আর না খাইলে লাগে 1 সপ্তাহ। ফিরা ফিরা সমান সমান। তাহলে কার সামনে দাঁড়াবেন? কার সামনে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহই দেখো না বন্ধু, কিন্তু অন্তরের ভিতরে তোমার ভয় আছে, আল্লাহর ভয়। ওই ভয়ের সাথে তুমি আল্লাহর গোলামিগুলো করে গেছো, মানুষের সাথে বাহানা করো নাই, তামাশা করো নাই, হারাম খাও নাই, বিদ্রোহ ভাব দেখাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরাতুল নাজিয়া। মানে কি? প্রচেষ্টার সূরা।
والناسعات غرقا والناشطات نشطا সূরাটা শুরু হয়েছে দুইটা দুঃসংবাদ দিয়া দুইটা হলো মৃত্যুর সংবাদ শেষ করে দেই না না আপনারা যে আমার চেয়ে বেশি পরিশ্রম তো হ্যাঁ ফুটবল খেলার মাঠ বানাই ফেলেছেন মাঝখানে মানুষের ধৈর্য নাই কি শুনবে শোনার মনও নাই জাতির আত্মাই মরে গেছে ওনার সামনে একটা লুডু দিয়ে আসে দৌড়ে নিয়ে লুডু করতে গেছে আর কত শুনবো অনেক শুনছি বেশি জানি কি হবে জাতি জাতি তো আলেম উঠে নিতেছে আল্লাহ আলেম কি উঠে নিতেছে এটা কেন যাওয়ার পথে সিনিয়র আলেমরা আল্লাহ সাহেব শেষ সিবাতুল্লাহ সাহেব শেষ ইমদাদুল হক সাহেব শেষ তারপরে বড় হুজুর পিরোজপুরের শেষ এইভাবে যাদের কথায় প্রভাব পড়তো তারা শেষ এখন আছে ডিজিটাল হুজুর ডিগবাজি হুজুর এখন আছে ধ্বংসাত্মক হুজুর ফতুয়াবাজ হুজুর এগুলো দিয়ে তো হেদায়েত হবে না হেদায়েত যারা দিত তারা শেষ মক্কা মদিনা রেলেন মদিনায় চলে যাচ্ছে আলেমদের উঠাই নিতেছে ডিগবাজি গুয়া বাবা গান গায় সুর দেয় নানা কাল নানা কিচ্ছা কিছু ইংরেজি কিছু বাংলা কিছু ইতিহাস কিছু রেকর্ড কিছু আরেকজন থেকে ধার নেওয়া এই জাতীয় আলেমরা এখন চষে বেড়াচ্ছে ওই জাতীয় ফুলের মালা আসলে ঠিকই আপনারা বসবেন এই জাতীয় স্বভাব দিয়া পরকালে ভরা যাবে না পরকাল করতে গেলে একটু বুঝে শুনে কোরআনের কথা শুনে গান না গাইলে হবে গান না গাইলেও কি হবে সুর না দিলে হবে কোরআনের মেসেজটা নিয়ে যান কি নিয়ে বাড়িতে যাচ্ছে বাড়িতে ঘুমাবেন কি করবেন আপনি জানেন এই জায়গায় যে আছেন আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ তোমার রহম আসমান জমিনের সব জায়গায় তোমার যে বান্দারা তোমার কাছে ফিরে আসবে তওবা করো তোমার কাছে নত হলো তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাই আল্লাহ জান্নাত দিয়ে দিও চিৎকার করে বলেন আল্লাহ এই ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আর আপনি বাড়িতে যাচ্ছেন এত ব্যস্ত কবে ব্যস্ততা ছাড়বে কবে ব্যস্ততা কমবে জমি তো কম চাষ করেন না কবরের চাষটা করে ফেলা কবরের চাষ অত ব্যস্ত হইয়েন না কিছু নিয়ে যান বাড়ি গিয়ে আমল করেন মেয়েটার মাথায় হিজাব দেন রোজা তো গেছে কয় পারা পড়ছে কয়টা অর্থ পড়ছে ওইটুকু আমল করছেন 27 রাত ঠ্যাং ধরে বসেছে না 27 এইটাই লাইলাতুল কদর রাসূল কয় শেষ দশক কেন 28 তারিখ শেষ দশকের বেজর না উনি না রাসূলের চেয়ে এক ডিগ্রি বেশি জানে এবং কপাল পরা বাঙালির মুসলমান উনি 27 তারিখ ধরে বসে আছে উনি যেদিন 27 তারিখ করে কাঁদতেছে আল্লাহর কাছে অথচ 24 তারিখ 25 তারিখ আল্লাহ লাইলাতুল কদর বাংলাদেশ থেকে ঘুরে পাকিস্তানে পাঠিয়েছে সেই 10 দিন থাকতে পারেন না আমরা একসাথে 2022 সালে হজ করেছি এই দর্শন আপনাদের কাছাকাছি খুব বেশি তার মেয়ের ব্লাড ক্যান্সারের ভিতরে উন্নত মানের খারাপ ক্যান্সার শুধু 60 লক্ষ রুপি মেডিকেলে জমা দিতে থাকতে হবে 1 বছর 4 জন মানুষ মানে 1 কোটি টাকা জিজ্ঞেস করলাম মামি কয়দিন লাগবে 1 বছর কয়দিন 1 বছর থাকবে নি এখন মেয়ের কাছে পাহারা দিতে হবে পাহারা 1 বছর থাকে 7 দিন থাকে 10 দিন থাকে বউ অসুস্থ হয়ে গেলে থাকে মেয়ে অসুস্থ হয়ে গেলে থাকে এই মানুষরা 10 দিনের শেষ দশকের বেজররাত থাকতে পারে না কি কপাল করা যায় আজকে রমজান আবেল লাইলাতুল কদর গেছে তো কপালে থাকলে না পাবেন প্রতিদিন বাংলাদেশ থেকে গড়ে 2500 লোক 2500 লোক কবরে ঢোকে কয়জন শুধু ঢাকা আজিমপুর স্থানে 30 থেকে 34 জন
প্রতি 24 ঘন্টায় কবরে ঢোকে। সারা পৃথিবীতে 1,50,000 থেকে 60,000 24 ঘন্টায় মারা যায়। আপনি রাসূলুল্লাহ ও আব্দুর রহমান, আগামী বছর রমজান, এত লুডু, এত সাতটি হয়ে আছে, মাথায় গিয়ে আবার নিচে ফেলাই দিতে, কোন জায়গায় জীবন পাবেন? শেষ। ওইখানে আস্তে আস্তে শেষ। কান্নার টাইম পান নাই, রোজার দিন কান্দে না, তেলাওয়াতের টাইম নাই, তখনও ফেসবুক, তখনও আড্ডা, তখনও পুরা খাসিয়ে গেছে, সামনে ড্যান্স দেখে। চক্ষু ভালো হয় নাই, যৌবনকালে শয়তানি তখনও যায় না, তখন হারাম, তখন কি করে ইচ্ছা করে বেটা কোরআন পড়তা। গেল কই? গেল তো রমজান, আবার আসবে, আবার রমজান, আবার লাইলুল কদর, এর ভিতরে কত চাঁদ হাওয়া হয়ে যাবে। এই জন্য অত বেশি ব্যস্ততা দেখাই না, আপনার চেয়ে আমি কম ব্যস্ত না। ওটা মনে করে না যে আজকে ঘুরে উঠছি আর আমার ব্যস্ততা নাই, অত মনে করে না। আমরা আপনাদের চেয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু কোরআনের জন্য ব্যস্ততা, আল্লাহর জন্য একটু সময় দেওয়া, এটার মতো মন আমাদের নষ্ট হয়ে গেছে। অন্নাজিয়াতি বারকা, শপথ করতেছেন আল্লাহর ফেরেশতা, যারা এই দেখছেন কথা কয় না, এটা কি আদর করা? অত্যাচার। এই অত্যাচার করা ফেরেশতাকে পাঠাবে আল্লাহ। বাস শিবরানি আর পারাইবো না তুই জন ফিচাকুন, তোর মতো শয়তান বেঈমান অনেক পাওয়ার দেখাইছিস তুই, তোর এই দখল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ইবেরাহাত তোর অনেক পাওয়ার, এই জন্য ইসলামের বিরোধিতা করেন না, কোরআনের বিরোধিতা করেন না, আল্লাহর বিরোধিতা করেন না, আল্লাহর আইনের বিরোধিতা করেন না। আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহর কাছে। এটা আল্লাহর কথা বলছে, আল্লাহ বলছে এই কথা। কোরআন মানবেন, সবটুকু মানবেন, সবটুকু। দাবিটা কার? উত্তর দেন না কেন? কার দাবি? আকিমুস সালাম মানে কি? নামাজ কায়েম করো, কায়েম করো না, কর। কি কর বললে তো অর্ডারের ভাব ভাস বুঝাছে। এদিকে এদিকে আসুন, একটা হলো দয়া মায়া ভালোবাসা আছে, আর একটা হলো অর্ডার। আল্লাহকে নামাজ কায়েম কর, কার কথা? আল্লাহ। মসজিদে বুড়া গুড়া ধনী গরিব সবাই সামনে, প্রথম কাতারে অর্ডার ছিল কার? আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর। এই মারামারি কেন? অর্ডারটা কার? আগের টাকা, পরের টাকা, সবটা মানবেন, সবটা অমানবেন, এটা দাবি টাকা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। আয়াতটাকে আমরা আপনারা বলতেছেন আল্লাহ, আল্লাহ অর্থটা কি? কোরআনের কিছু নাম্বার, কিছু ছাড়বা, সুবিধা লাগলে আমি, মার খাওয়া লাগলে আমি না। আপনি নাই ভালো, আপনি আবু তালেব হন, আবু তালেব হন, রাসূলের চাচা, ঈমান আনলে নাই, কিন্তু বলছে মা চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার গায়ে ফুলের তোড়া দিতে দেব। সুবহানাল্লাহ। আপনি ইসলামের পক্ষে কাজ না করেন, শেল্টার দেন, তো আবু জেহেল তার তালিকায় থাকলেন না। আবু জেহেলের তালিকায় থাকলেন কেন? শয়তানের তালিকায় থাকলেন কেন? নমরুদের তালিকায় থাকলেন কেন? 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়জনের ভিতরে? কয়জন শহীদ? এই রাসূলুল্লাহ, এই নবীর কি খারাপ চরিত্র? খারাপ? সূরা ইয়াসিন পড়েন না? পড়েন। ইয়াসিন সূরার ভিতরে কি আছে? মার দিতেছে, মার। দুইজন নবী আছে,
তোমরা কারা? আল্লাহর কথা শোনো, এই চুরি চামারি করো না, জেনাবে বিচিরি করো না, এই সমস্ত হারাম কাজ করো না, আমরা করি আমাদের জায়গায় আমাদের খরচা, তোমার কি? মানে এটা ভালো না, আমরা আসছি ভালো কথা বলতে আসছি। যদি না থামো পাথর মাইরা তোর ভালো কাজ ছুটে দেখছেন নি? ভালো কথা যারা বলে সব করে তারাই কি মার খায়, তারাই কি কথা কয় না কেন, তারাই কি মার খায়, মানে কেন? এখন এই কথা শুনছে নগরের রাখ প্রান্তে তাকিয়া শহরের এক মাথায় থাকে এক কাঠুরিয়া, সে গোপন ঈমান আছে, কেউ জানে না। তার কানে গেছে নবীরা আসছে তাদের মারতেছে, তো দর্দিকারীদের মারা কেন? এদের অপরাধ কি? ওদের কথা মানো, মানলাই গেছে পাঁচজন, ওরা যে তোমাদের দাওয়াত দেয়, তোমাকে টাকা পয়সা দেয়, তা তো চায় না। এরা তো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের জন্যই তো তোমাদের ডাকতেছে। ভালো কথাই তো বলেছে, জিনা করো না, আল্লাহর কথা মানো, তুমি খারাপি করো না। যদি তুই না থামতে তোরও মারবো। শেষ পর্যন্ত কি মেরেই ফেলেছে। তো শহীদের রক্ত জমিনে পড়ার আগে মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? তাদের মাফ করে দিয়েছে। মাফ করে শুধু দেয় না, জান্নাতও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে তারা ভাবতেছে মায়ের তো দিল, আল্লাহ তো জান্নাত দিল, জাতি যদি জানতো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। যদি আমার জাতি জানতো আমাদের এইভাবে মানলো অন্যায় ভাবে, অথচ আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে, আমরা শহীদ, আমরা জান্নাতি, এইটা যদি আমাদের জাতি জানতো অন্তত ইসলামপন্থীদের সাথে এই ক্ষেত্রে বারবার বেয়াদবি করতো না। ঠিক? আমি কেন মারি ওদের, কেন মামলা দেন ওদের? আমি তো কোরআনের কথা বলছি, একটু জোর দিয়ে বলি, একটু ইসলামী বিপ্লবের কথা বলি। এই কথাই তো নবী বলছে, এটা বললেই তো নবী বলছে। নবীর মারছে কারা? কথা বল না কেন? এখন মারে কারা? নবী আর আসবে, আসবে আলেমরা, আসবে। নির্বাচিত করছে কে? এত ছাত্রের ভিতরে সবাই কি আলেম হবে? সবাই আলেম হয়ে কি বক্তা হবে? সবাই বক্তা হলে কি সবাই এক দাম থাকবে? সবাই এক ভালোবাসা থাকবে? সবার কথা কি একরকম প্রভাব পড়বে? আল্লাহ দিনের জন্য বাছাই করে কি? কে? আমাদের বউ নাই, বাচ্চা নাই, ভালোবাসা নাই, সমাজ নাই, সংসার নাই, চাকরি নাই, আমরা এসে চিল্লাই কেন? লাভ কি? লাভ ইমানের লাভ। আল্লাহর জন্য বলি, জান্নাতের জন্য বলি, এই কলমার মানুষ 20 বছর যাবত এই কলমার ময়দানে শুধু হকের কথাই বলে গেছি, লোভের দিকে তাকাই নাই, লাভের দিকে তাকাই নাই। আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য বলেছি, জান্নাতের কথা বলেছি, ইসলামের আন্দোলনের কথা বলেছি, কোরআনের কর্মী হতে বলেছি, আল্লাহর কসম জিহাদের কথা বলেছি। প্রত্যেকটা মানুষের জন্য ভাবছে হয় উঠছিল ঠিক কিনা? মানেন নাই কেন? আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়। এই অর্ডারগুলো কার? যদি ইসলাম মানেন পুরোপুরি, আল্লাহ বলছে পুরোপুরি, কোরআন মানেন পুরোপুরি, মানেন না কেন? আপনার সমস্যাটা কি? বাংলাদেশে সবচেয়ে কোরআনের সাথে জুলুম করেছে এই দেশের মুসলমানরা, আর ইসলামের সাথে জুলুম করেছে এই দেশের নেতারা, এই দেশের প্রশাসন, এই দেশের নেতা, যারা কোরআনের ময়দানে কোরআনের বিরোধিতা করে কোরআনের লাইসেন্সকে পর্যন্ত বাতিল করে দিয়েছে। লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে আপনি মনে করেন? আপনার তখন মরণের সময় কেউ নাই, এবং কে উত্তরটা লেখেন? কে? আল্লাহ। দিছে মোটামুটি 1.5 লিটার, মানে খাওয়া তো খাও বেশি খায়। ও ভাই খেয়াল করেন, এখন তো আসছে ফেরেশতা, তো আসছে কালো পোশাক পরে আসছে। র্যাবের পোশাক কি? র্যাব আসছে কিন্তু পুলিশের চেয়ে বেশি ভয় লাগে।
এইখানে একটা বান্দা, তাই না? কালো চশমা, পুরো বডি কালো, জুতাও কালো, মোজাও কালো। এটা কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া এই পোশাক, আপনারা জানেন নাকি? ওইভাবে ফেরেশতারা নীল মাদ্দা বাসাইছে। ও সব যত দূর যায় কালো। এসে গেলে কি প্রধান এইভাবে অর্ডার হাত বাড়াই দিয়া, তখন সে পালাবে, দৌড় দৌড় প্রত্যেকটা জায়গায় দৌড়। আর ফেরেশতা দুইজন আল্লাহ ঢুকাই দিবে, সেই ফেরেশতার পিছনে পিছনে যাবে। আরে কি অলিগলি দৌড়াবে, অলিগলি কয়েক লক্ষ কিলোমিটার শরীরের ভিতরে যে পায়, সুবহানাল্লাহ, ওইখানে গিয়ে তার জান চাপ দিবে, চাপ দিয়ে নিয়ে সেই পর্যন্ত ইদা বালাগাতিল হুলকুম, এইখানে এসে পৌঁছে ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন। তখন বান্দা তাকায় দেখে আমার জানটা নিয়ে যাইতেছে রে, ঠেকাইতে পারলাম না রে, ঠেকাইতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম برزخ إلى يوم يبعثون। رسول الله বলে হয় আল্লাহ আল্লাহ বাইরে ফেরেশতা ঠেকাও আল্লাহ, ফেরেশতারে ঠেকাও। আল্লাহকে কি করবি? ভালো করে আল্লাহ কখন কান্দে পড়িয়া বগা কান্দে রে, আল্লাহ ঠেকাও। কি করবি? ভালো কাজ করবি, যেটা উচিত ছিল করি নাই তাই করবি, করো না কাসান্দি। কে মানা করছে? বাবা তো নাম রাখছে আব্দুল্লাহ, মায়ের তো নাম রাখছে ফাতেমা। তো লুচ্চামের বজ্জাতে হারামের নেমকারামের কোরআন বিরোধিতা কেন করলা? তোমার কে করতে বলছে? ওদের পরিণতি কি? ওরা বলে কে বলছে তোমারে ইয়া ইতালিলা বাত্তাখিযু ফুলানান খালিলা? হাই কপাল, হাই কপাল, হাই কপাল। ওই গানে কেন বন্ধু বানাইছিলাম, ওই গানে কেন বন্ধু বানাইছিলাম? ও তো আমার শেষ করে দিয়েছে। আমি তো বাবার সাথে মাদ্রাসায় যেতাম, মসজিদে যেতাম, মাহফিলে যেতাম, কোরআন পড়তাম, মায়ের কাছে সে নবীর গল্প শুনতাম, সাহাবীর গল্প শুনতাম, ভালো কাজের কথা শুনতাম, আব্দুল কাদের জিলানীর কথা, বাইজিদ বুস্তামির কথা, ভালো ভালো কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনে শুনতাম। ওরে আমার কি মদের আসরে নিল, আমার কি জীবন আসরে নিল, আমার কি হারাম আসরে নিল, আমার তো শেষ করে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদাল জানি। আর আমার আগের জীবন ছিল ভালো জীবন, এই জীবনটা তো আমার ক্ষতি করে দিল। ওরে কেন আমি বন্ধু বানাইছিলাম? আদর্শ সমাবেশে চল, কে ডাক দেয়? দোস্ত। আর ওই দিন কি বলবে? আহা আরে ওর সাথে যদি আমার আসমান জমিনের দূরত্ব হতো, আসমান জমিনের দূরত্ব হতো, আসমান জমিনের দূরত্ব হতো, চিল্লায় করে আল্লাহু আকবার। লাভ কি? লাভ কি? লাভটা কি? আল্লাহ তো হয়, আল্লাহ কাছে স্যাংশন করবে। তোর জমিনের হিস্ট্রি দেখছো নি? কি বানাইছে তোরে? মিনে গিয়ে সেই দিন ছড়া কোনদিন উঠা কে তোরে বানাইছে? কেমনে তোরে বানাইছে? আমি আল্লাহ বানাইছি, আমি বানাইছি। মায়ের মাতৃ করবে না পাকপানি দিয়া দরজা বন্ধ করে দিছি, ফি করার মাকি আমি দরজা বন্ধ করে দিছি। আমি আল্লাহ। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, এরপরে ওই বীর্যটাকে সংমিশ্রিত বীর্যটাকে শুক্রাণু আর ডিম্বাণুকে আমি আল্লাহ তাও দিয়ে দিয়া এরপরে রক্তপিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল নুতফাতা সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান, এরপরে ওই রক্তপিণ্ডটাকে গোশতের টুকরায় পরিণত করেছি। আমি করছি, আমি ওই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ হাড্ডিতে পরিণত করে হাড্ডির উপরে চামড়া দিয়ে ছাউনি দিছি, আমি দিছি। আমি জন্মের সময় করে সেজদা দিয়ে পাঠাইতেছি, আমি দিছি, ওই সেজদার উপরে থাকবে। সুবহানাল্লাহ। কোন প্রাণীকে আমি সেজদা ছাড়া মাথা ঘাড় তোলার ক্ষমতা দেই না, তোরে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল,
হেদায়েতের পত্রে আমি দেখাইছি, আমি আল্লাহ হেদায়েতের পত্রে দেখাইছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যদি চাও তুই হেদায়েতের পথ নিবি, না হয় ধ্বংস হবে, কুফরি করবি। তোর হেদায়েতের পথ যদি তুই নাও, মানে তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, হেদায়েতের পথে যদি তুই জীবন চালাও, আমি আল্লাহ তোর হেদায়েতের পথের নিশানা দিয়ে দেব, তুই নিজের জন্য হেদায়েত লাভ করে কল্যাণে যাবি। সুবহানাল্লাহ। আর যদি তুই শুকরিয়া না কর, গোমরা যদি হয়ে যাও, ওমানদাল্লাহ ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গোমরা হবি তো নিজের জন্য হবি, নিজের পায়ে নিজে কুড়াল মারবি। ওয়ালা তাজিরু ওয়াসিরাতু ইসরা উখরা, তোর জন্য কান্দার মতো কেউ নাই, তোর বোঝা বহন করার জন্য কেউ আসবে না। কিসের মা কিসের বাবা সবাই কেউ তোর দায় নিবে না। তুই তো বাঁচতে চাবি ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতি আল্লাতী তুহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ানজি কাল্লা লাহু। সংসার চলি সব তোমার ভুলতে ভুল, খালি আমার একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহকে কাল্লা কোনদিন না রাজা তোর জন্য আছে জাহান্নামের জ্বালানো আগুন। চিল্লায় কেন নাউজুবিল্লাহ, কেন আপনি জাহান্নামে যাবেন, কেন যাবেন? আমরা কি আসি না? আমরা কি জাহান্নামের ভয় দেখাই না? আমরা কি জান্নাতের কথা বলি না? এখন তো ফেরেশতা এসে ঠাইছে ধরছে, আয় আয় আয়, আল্লাহকে আল্লাহ বাঁচা, আল্লাহকে আমি মরাই বাঁচা, আগে কবরে ঢোক। কবরে কি কথা বলে কেন? কবরে কি ঢোকো। আরেকজনের কাছে ফেরেশতা আসবে। এরপরে না একটা শিক্ষা, অন্নাশিতোতি নষ্ট, সাদা পোশাক পরে ফেরেশতা আসবে, এসে বলবে আসসালামু আলাইকুম। মাইয়ের বলবে আপনি কে? এত বাহিনী দেখে বুঝেন না আমি সালাম দিছি আল্লাহর পক্ষ থেকে, আমি তো মালাকুল মউত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয়েশা কি দিছে? কে দিছে? ফেরেশতা দিছে। কারে দিছে? মরণ পথের যাত্রীরে। আগেরটা এসে কলার ধরছে, আর এইটা কি করতেছে? কোনটা ভালো? বানাই বলতেছি না কোরআন থেকে, কথা কথা কি কানে ঢোকে? মনে গাইতে নিয়ে ঘরে যাবেন, আর বাংলামি বাদ দিবেন, মনের হক দিয়ে দিবেন, এতিমের ভালোবাসবেন। এতিমের ভালো না বাসলে যতই হজ করেন তাহাজ্জুদ করেন, সেইটা লাভ নাই। কারণ মা সালাতুকুম ফি সাকার ওয়া লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খায়রিন। আর কতগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে। ইয়েতিমের মাল যে খাইছে জাহান্নামটা ফাইনাল করে ফেলছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইয়েতিমকে ভালোবাসবেন। আর ওয়াম্মা সাইলা ফালা তানা, হাত পাতলে কিছু না কিছু দিবেন, মাপ চাইবেন না। মাপ চান কেন? হাত পাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ উনি বুঝতে পারছে যে আপনার কাছে চাইলে পাওয়া যাবে। এই যে পাওয়া যাবে, আল্লাহ যে আপনার দেওয়ার যোগ্যতা দিয়েছে, এই জায়গায় আলহামদুলিল্লাহ। কি কথা বুঝেন না? উনি তো মনে করছেন ওনার কাছে চাইলে 5 টাকা পাওয়া যাবে। এই যে মনে করছে যে যাবে, আর ওনার যে পকেট ভরা টাকা দিছে কে? আল্লাহ। তাহলে হাত পাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে এই কাজ করবা না, হাত পাচ্ছে ফিরাবা না। হাজার হাজার টাকা পকেটে, পেনশন খায় 18 টাকা, পান খায় সিরিয়াল দিয়া 5টা 7টা 10টা বান দেবে, তারও বান হাকিম পুরি দে, কান পুরি দে, অমুক পুরি দে, তমুক পুরি দিয়ে এক একটা বান পেট মোটা বানাই দেবে। আর ভিক্ষুক এসে হাত পাতে, ভিক্ষুকে বেড়ে গেছে। আর আল্লাহ কি করে? হাত পাতলে এই কলার মাঝে, হাত পাতলে নিষেধাজ্ঞা কার? কারণ আপনার সামর্থ্য থাকার পরেও কি করতেছে? আল্লাহ অনেক খুশি। মিসকিন মানে কি? মিসকিনকে খাওয়াইতাম না, বাড়ির ভিতরে মুরগ রান্না করে ফ্রিজে ঢুকায় রাখছে। ভিক্ষুক এসে বলতেছে মাগো একটু ভাত যদি দিতেন। আর উনিকে মাফ করো, খাবার নাই। দেখছেন আল্লাহ কি করে? খাওয়া 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 খাওয়া
ওরা দাম তো না দামের মিসকিন নিজে খাওয়ায় না খাওয়াইতে উৎসাহিত দেয় না ঘরে ছিল মা এই সুফিয়া এই ভিক্ষুকরা সব বাড়িতে খাইতে খাওয়াইছে না এই মাটা হলো শয়তান বাংলাদেশের মায়েরা একটু নিরুকুলি হয় মেয়ের কিপটামি শিখায় বাচ্চাতে শিখায় কি রে স্বামী তো তোর কথা উঠে বসে না এটা হলো সবচেয়ে নষ্ট মা মেয়ের খালি পিন দেয় এই জন্য এখন বিয়ের আগে মেয়ে দেখবেন মেয়ের আগে মেয়ের মায়ের দেখবেন ওটা ভালো দেখে ভিক্ষুকেরা কি কথা কই দেখে বিয়ের আগে কারে পাঠাবে 100 টাকা দিয়ে ভিক্ষুক পাঠাবে জয়মারি যাবা খাইতে চাবা টাকা চাবা বৈশা থাকবা এদিক সেদিক তাকাবা তোমার সাথে কি কি ব্যবহার করে সবগুলো আইনে আমাদের বলবো খাওয়ার সময় কোন প্লেটে খাবার দিছে এইটা দেখবা কি দিয়ে খাবার দিছে এইটা দেখবা কোন গ্লাসে গ্লাসটা ভিতরে উপরে নিচে ময়লা আছে কিনা এইটা দেখবা আর মহিলা ক্যাট ক্যাট করে মাথায় কাপড় দিয়ে এসে খাওয়ায় নাকি দেখে মেজাজ খারাপ করে এগুলো দেখা তারপরে ওই বাড়িতে বিয়ের পয়গাম পাঠাবে কথা কি শুনছে আনানি যে কানবেন ফাইজুলে মনে করবেন লাভ হবে বিনা পয়সা এসে বেশি দেওয়া যায় এটা আমার মায়ের দেখছি এটা আমার মায়ের দেখছি মায়ের 3-4 কেজি চাল দিত ওই সময় তো 10 টাকার অনেক দাম কারণ এক হালি মুরগির ডিম ছিল 3 টাকা আর মুরগি তো তখন একদিনে 6টা পারত না এক হালি ডিম দিত 10টা টাকা দিত 4-5 কেজি চাল দিত তারপরে বলতো বুয়া অঙ্কের খোঁজ নিয়ে তুমিও যাই একদিন পর ওইখানে গড়া করি ওমা শরীর তো অসুস্থ আজকে মনে যাইতে পারবো না এটা কি কেউ আছে একটু মাথা তেল দিয়ে দিত নানা রকম অভিনয় করে বাহানা করে এসে মারি রিপোর্ট দিত মারি রিপোর্ট দেওয়ার পরে যদি বুঝতো যে না যাতে যাতে আছে তাহলে লোক পাঠাইতেছে যাও ওইবারে মহিলা ভালো রিপোর্ট পাওয়া গেছে আবার বিয়ের খবর দিতে পারে আলহামদুলিল্লাহ একটা বিয়ে ভালো একটাও গন্ডগোল হয় না অভাবী মানুষের অভাব থেকে বাড়ির বয়স্ক মহিলা যদি পাগল মারা হয় আরে কামে রে কামারে এ তাড়াতাড়ি নিয়ে সালা সালা নিয়ে মহিলা মাকে একটু বাড়ি দিতে তেল দিতে মা আমি একটু খাবার দেখি একটু দুধ আছে কিনে দেখি পাগলের মতো করে মানে আমি নিজের গুণ আর আছে তখন বুঝতে হবে দয়াও আছে মায়াও আছে আর যদি ঘরে পুরুষ কে না কে আইছে অত চিল্লাও কা কি হইছে বলি হইবে এত হাত থেকে আছে তুমি ছিল কোন ভিক্ষুকরা পাগল চিন্তা করি নাকি বুঝতে হবে ওই ঘরে পুরুষটা হলো শয়তান এইগুলা সবচেয়ে বড় যাচাই করতে পারে কে ভুলে গেছে খালি এরা দেখতে পাগল হইও না কিছু দিয়ে পাঠাবে ওরা একদিন পর মার দিবে ওর কাজ আছে না খুশি হয়ে যেতে হবে আমরা তো উল্টো রিপোর্ট দিবে ওইটাও আছে প্যাসপোর্ট অনেক আছে প্যাসপোর্ট অনেক আছে তারা অনেক ভালো ভালো মানে কি তারা ভয়াবহ ভালো খালি বিয়ে করো এরপর আমার কথা জীবন মনে করবা খাওয়ায় ওনার পয়সা দেয় এই যে কি অনেক লোক আছে একটা দায়িত্ব দেয় ছেলেটা কেমনে আনবে ওইটা নাই মিষ্টির দাম কত 300 টাকা গুনে গুনে 300 দেয় এই রায়টা থেকে কলারোয়া কেমনে যাবে হাওয়া খাইতে খাইতে যাবে না ওখান থেকে 300 মিষ্টি খাইয়ে তারপরে কারণ ওই টাকা দেন নাই তো পোষাইতে হবে না তুই লাগিয়ে দিস আমি তো মারবেন না যে আসলে অরিজিনাল কিনা দোষ চাপাই দিলে ঠোক বেরোয়া এই আছে ওই আছে এই যে আস্তে আস্তে হাওয়া উঠে গেছে এই যে কত কি করে ওজন কমে গেছে ভাইয়া আমার আরেকজন ফেরেশতা সে আসবে আয়াত শেষ করে দিতেছি আমি জানি 12টা বেজে গেছে এই তো 5 মিনিট আসবে সালাম প্রথমে কি দিবে সালাম সালাম যখন দিবে কি আপনারা কে কারণ আল্লাহর ফেরেশতা কেন কে জানতে হবে না আমি কিছু বলবো না ওই সময় সন্তান শয়তান গিরে দিতে দিতে যাবে দৌড়াবে আর গিরে দিতে জানো শয়তানের পাল্লায় পড়ে নষ্ট হয় আল্লাহর নাম যেন নিতে না পারে ওই সময় অন্যাসিত কিনাস্ত দুইজন ফেরেশতা যাবে আস্তে আস্তে গিরে খুলবে এইখানে গিরা এইখানে 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 সব গিরা দয়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া খুলে দিয়ে দিয়ে যাবে
আর এই যে পানিটা ঢালি চাপে থাকবে, এই যে এই কষ্ট হচ্ছে 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 না, একের উপর থেকে নিচে সুন্দর মতো পড়তেছে। সুবহানাল্লাহ কম, সুবহানাল্লাহ কম। জানটা ওইভাবে নিয়ে নিবে, ওইভাবে জান নিয়ে নিবে। ফেরেশতারা এসে বলবে তাতাফাহুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আব্দুল্লাহ সালাম আলাইকুম, তোমাকে চিনি না, আমরা মানবকে মালা করলেও দুষ্টি সিদ্ধান্ত সব দেখেন না, এগুলো সব আপনার জন্য আসছে। আপনি ভালো মানুষ, কাজ করতেন না, গরিব খাওয়াতেন না, তিনি ভালোবাসতেন না, শাশুড়িকে কত জুপ্পানি আগাই দিচ্ছেন, স্বামীরে কত ভালোবাসছেন, সবগুলো আল্লাহ দেখছে, দেখে আমাদের পাঠাইছে, আমরা আপনার সুসংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই কেমনে বুঝবো? কেমনে পবিত্র হিসেবে আসছি, পবিত্র অবস্থায় নেককারদের জন্য আমরা আসি। আমরা যখন সাদা পোশাক পরে আসি তখন জান্নাতের সুসংবাদ নিয়ে আসি। আরেকবার আরেকবার না, আমি তো মরবো না, আপনি মরবেন না তো না, আপনি তো সব দায়িত্ব আল্লাহ নিছে, বউর দায়িত্ব, স্বামীর দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, ব্যবসার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। সুবহানাল্লাহ। না আমি কবরে যাব না তো, ওরকম মৃত্যুর জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর কবরের কাছে গিয়ে কাঁদে, আমি কবরের কাছে কোন অবস্থায় যাব না। আল্লাহ কি বলতেছে শুনেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আপনি পুরো জীবনে যত আমল করেছেন সব আমাদের খবর আল্লাহ রাখছে। আমার আল্লাহ খবর রেখে আপনার কাছে আমাদের পাঠাইছে, সাথে গুছিয়ে নেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে, আপনার জানটা নেওয়ার জন্য পাঠাইছে। আরে আপনি তো কবরে যাচ্ছেন না, আমার আল্লাহ বলে দিয়েছে উদখুলুল জান্নাহ, আপনি জান্নাতে ঢুকতে যাচ্ছেন, আমরা আপনার জান্নাতে নেওয়ার জন্য আসছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আগের জন্য পরেরটা। বড়ই গাছ লাগাইলে আম পায়, তেঁতুল গাছ লাগাইলে মধু খায়, তেঁতুল গাছের ফল তেঁতুলের, আর ওই যে মধুমাসের যে মধু হয়, যে আম হয়, সেটা আম্রপালি হোক আর ল্যাংড়া হোক আর খিরসা হোক আর রানী ভূষণ হোক, আম গাছ লাগাইলে আম খাবেন, লাগাইছেন আমলের তেঁতুল, ও কুত্তাও খায়। দুনিয়া হারাম দিয়ে পূর্ণ করেছেন, শয়তানের কদমে কদমে খুশি করছেন, মোবাইলে খুশি করছেন, চোখের কাছে খুশি করছেন, হাতের কাছে খুশি করছেন, কানের কাছে খুশি করছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু শয়তানকেই খুশি করছেন। কামড়াকে লাগাম পারেন না, কামড়াকে ছেড়ে দিয়েছেন। নষ্ট হবে কদ্দুর হক, নষ্ট হবে কদ্দুর হক, হারাম খাবি কদ্দুর খা, যত নষ্ট হবি হক, যত বিপদ করবি কর, যত ধ্বংস হবি হক, লাগাম ছেড়ে দিয়েছেন। ব্যবসাটা বানাইছেন কারখানা হারামের, বাড়িটা বানাইছেন সুদের কারখানা, অফিসটা বানাইছেন ঘুষের কারখানা, দোকানটা বানাইছেন মুনাফার কারখানা, বউটারে বানাইছেন নির্লজ্জের কারখানা, মেয়েটারে বানাইছেন এলাকার ড্যান্সের কারখানা, ছেলেটারে বানাইছেন অসতের কারখানা। সূরার নাম কি মনে থাকে জানো? সময়ের কারণে অনেক কথাই বলা যায় না, কথা তো লাগাম করা যায় না। তারপর খুচরা কাছি এই বৈশাখের ঝড়ের পরে জ্যৈষ্ঠ মাসে যে কয়জন আছে তাও আলহামদুলিল্লাহ। আলোচনার শেষের দিকে কথা লাগাবো না, মেসেজ ক্লিয়ার, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুনিয়ার আমলের উপরে দুটো দল থাকবে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে আমল করবে, আর একটা আবু জাহেলের উত্তরসূরি হিসেবে আমল করবে। এদের উপরে সূরা ইয়াসিনে আয়াত আছে, কিয়ামতের ময়দানে এইভাবে সবাই বসে থাকবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, জামাত ইসলাম, নিজাম ইসলাম, ইসলামী ঐক্য, খেলাফত, সবাই এক ময়দানে নাকি? কিয়ামতের ময়দানে সব দল, সব মত, সব বর্ণ, সব দেশে, সব জাতি দাঁড়াবে। আল্লাহ বললেন ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপ কইরা অন্যায় করে দুই নম্বরই করে যারা যারা আছো ইমানদার থেকে তারা আলাদা হয়ে যাবে। কথা শুনেননি?
কার কথা? সূরার নাম কি? জিজ্ঞেস করবে আল্লাহ কই যাও? নেতার পিছনে যাও। ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম। নেতার পিছনে আল্লাহ কিয়ামতে ডাক দিবে। নেতা নামাজ পড়ে তো, আল্লাহ চিনে তো, কোরআন পড়তে পারে তো, মসজিদের ক্ষমতা আছে তো, নেতার পিছনে ডাক দিবে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ করে হাসে না, কান্দে। যৌবনকাল তো পানিতে ভাসাই দিছে, কান্দে কান্দে। সেকুলারদের নেতা খ্রিস্টান, সেকুলারদের নেতা খ্রিস্টান, জাতীয়তাবাদের নেতা খ্রিস্টান, সমাজতন্ত্রের নেতা খ্রিস্টান, সবগুলো খ্রিস্টান নেতার পিছনে কিয়ামতের পর। মনে করছো কি বাংলাদেশে জন্ম নিছি আর জান্নাত পেয়ে গেছি? আপনার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, জান্নাত ঠেকায় কে? ওরে পাগল, নবী ছেলেই আমি কে? আল্লাহ কোরআন বলছে নেতার পিছনে হাজির হবে, নেতার পিছনে দাঁড়াতে হবে। শুধু ইমানদারদেরকে আলাদা করে দিবে, ইমানদার তোমরা আলাদা থাকো। ওগুলো সব নেতার পিছনে দাঁড়াবে। যেইগুলো নেতা যেই দলে, ওই দলের পিছনে যাবা। তুমি যদি নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, তাহাজ্জুদ পূজারী, হকের পন্থী, নেকের পন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী, সোজা জান্নাত। আর নাইলে খবর আছে। অনেক আয়াত আছে, কাইন্ডের দিকে বলতে পারি না। মন মেজাজ তারপরে যা খিটখিটে আছে, জামা খুলে দেবো, দুটো করে কিল দিয়ে তবু আমল ঠিক করে। এখন শেষ করবো। স্যার বসে আছেন, বয়স্ক মানুষ, ফ্যান ধরে গেছে, তারপরে ওঠে না। অনেক কিছু বলুন। আমাজান পুরুষেরা নিয়ত করেন, আপনারা তো নিয়ত করেন। স্বেচ্ছাসেবিকা আছেন? হ্যাঁ, দোয়া করো, দোয়া করে নিয়ত করো। আপনি কি রুমাল টুমাল দিবেন? খুব ভালো, এরা এদিক থেকে ভাবলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।